যশোরের বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ সময় ঘুষের প্রায় ৩ লাখ টাকা সহ এক নারী রাজস্ব কর্মকর্তার সহযোগীকে হাতে নাতে আটক করা হয়েছে। সোমবার বিকেলে এ অভিযান চালায় সংস্থাটি। জানা গেছে, আটক হাসিবুর রহমান বেনাপোল কাস্টমস হাউসের ৬ নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা শামীম আক্তারের ঘুষের টাকা আদায়কারী হাসিবুর দুদকের কাছে টাকা রাজস্ব কর্মকর্তার বলে স্বীকার করলেও দুদক ওই রাজস্ব কর্মকর্তাকে আটক করা হয়নি। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। যশোর জেলা দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত একটি টিম বেনাপোল কাস্টমস হাউসে প্রবেশ করে রাজস্ব শাখা, মূল্যায়ন শাখা ও প্রশাসনিক দপ্তর সহ বিভিন্ন কক্ষে ঘুরে তল্লাশি চালায়। এ সময় ৬ নম্বর শুল্কায়ন শাখা থেকে ঘুষ লেনদেনের প্রায় ৩ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এই টাকা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে উনি জানিয়েছে এই হচ্ছে যে রাজস্ব কর্মকর্তা শামীম আক্তার। তখন আমরা তার দপ্তরে গিয়ে তাকে এটা জিজ্ঞাসা করি যে আপনি এই টাকার লেনদেনের সাথে সংশ্লিষ্ট কিনা। তখন উনি আমাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উনি স্বীকার করে যে হ্যাঁ, আমি এই ধরনের কথাবার্তা বলেছি এবং টাকাগুলো আমার কাছেই দেওয়ার জন্য সে আনতেছিল। এই প্রেক্ষিতে আমরা এর পরবর্তীতে আমরা এখানকার যারা কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, ওনাদের উপস্থিতিতে যেহেতু টাকাটা পাওয়া গেছে হাসিবুর রহমানের কাছে, সুতরাং আমরা তার কাছ থেকে এই টাকাটা আমরা জব্দ করেছি। আজ বেনাপোল কাস্টমসে দুদক কর্মকর্তা এসে অভিযান চালিয়ে কাস্টমসের এক কর্মকর্তার নিজেই স্বীকার করেছে যে এই আটককৃত টাকাটা তার, তবুও তাকে আটক না করে ছেড়ে দেওয়া হলো। এতে মানুষের কাছে দুদকের যে সুনাম ছিল, যে দুদকের যে সম্মান ছিল, সেটা নষ্ট হতে চলেছে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।